বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইলেকশন নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমার মনে হয় যে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইলেকশন। এবং গত কয়েকদিন আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছিলাম যে প্রতিদিন আসলে কী কী ঘটছিল সেটা জানানোর চেষ্টা করছিলাম। গতকালকে জানিয়েছিলাম যে বিসিবি ইলেকশন কিন্তু নতুন মোড় নিচ্ছে, নতুন ধরনের একটা বিষয় গিয়ে পৌঁছাচ্ছে এবং সেটা কিন্তু আজকে হয়েছেও। আজকে কিন্তু একসাথে 15 জন যারা প্রার্থী ছিলেন তারা নিজেদেরকে প্রত্যাহার করেছেন এবং সব মিলিয়ে কিছুক্ষণ আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল এবং তারা যেমনটা জানিয়েছেন মোট 16 জন নিজেদের নাম প্রত্যাহার করেছেন প্রার্থিতা থেকে। অর্থাৎ এখন 34 জন ইলেকশনে লড়বেন। 34 জন আসলে তারা ডিরেক্টর পদের জন্য তারা লড়াই করবেন। 6 তারিখে নির্বাচন হবে এবং এই পর্যন্ত কি কি হলো সেটা নিয়ে আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছেন জনাব শামীম চৌধুরী, সিনিয়র সাংবাদিক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। শামীম ভাই, আজকে যেটা দাঁড়ালো এবং গত কয়েকদিন থেকে গত পরশুদিন একটা ধোঁয়াশা ছিল যে ইলেকশনে কিছু একটা হতে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গতকালকে একটা রিট হয়েছে, আদালতের একটা অর্ডার এসছে যে আগের যে 15টা ক্লাবকে প্রথমেই বিসিবির ইলেকশন কমিশন যে 15টা ক্লাবকে খসড়া ভোটার তালিকায় রাখেনি, পরবর্তীতে আবার শুনানি হয়েছে, তাদের শুনানি গ্রহণযোগ্যতা পেয়েছে, আবার তারা চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছিল। গতকালকে আবার রিটের পরিপ্রেক্ষিতে আদালত সেটাকে স্থগিত করেছে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং আজকে শেষ পর্যন্ত 16 জন নিজেদেরকে সরিয়ে নিয়েছে। আপনি আসলে কি দেখছেন এই নির্বাচনকে? এই যে 16 জন নিজেদেরকে সরিয়ে নিল, এখন আসলে ইলেকশনটা কি হতে যাচ্ছে, কোন ধরনের ইলেকশন হতে যাচ্ছে? দেখুন, আসলে হচ্ছে কি, আপনি কদিন ধরে ক্রিকেট বোর্ডের নির্বাচনে বেশ উত্তাপ গায়ে লেগেছিল। আপনি জেলা বিভাগের কোটায় যদিও নির্বাচনটা তেমন ছিল না, ওই 10টা পরিচালকের পদে, কিন্তু ঢাকার ক্লাব কোটার যে 12টি পরিচালক পদ যেখানে আপনার নির্ধারিত করা আছে, এই লড়াইটা বেশ জমজমাটি মনে হচ্ছিল। দুটি পক্ষ বিপক্ষ ছিল। আপনি জানেন যে এর মধ্যে পক্ষ বিপক্ষর মধ্যে একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং তার পেছনে কারণটা হচ্ছে গতকাল আদালত কিন্তু একটা আদেশ দিয়েছে জনাব ফারুক আহমেদ, যে বিসিবি সাবেক সভাপতি, ওনার একটা রিটের প্রেক্ষিতে যে আপনার দুদক যে 15টি ক্লাবকে আপনার তদন্ত করেছে এবং তদন্ত করে দুদকের যে এনফোর্সমেন্ট টিম যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের আলোকে ওই 15টি ক্লাবকে আপনার নির্বাচন থেকে সরে দাঁড়ানো। দ্যাট মিনস হচ্ছে নির্বাচনের যে প্রাথমিক ভোটার এবং আপনার তাদের ভোটাধিকার এবং তাদের যে প্রার্থিতা তার থেকে আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনি দুদকের এনফোর্সমেন্ট টিমের পরবর্তী ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত। এটা কিন্তু টাইম ফ্রেম উল্লেখ করা হয়নি। আপনি এখন আদালত যেহেতু বন্ধ আছে, এই আদালতের আপনি পরবর্তী যে আদালত শুনানি যেদিন হবে, অর্থাৎ হচ্ছে আপনি কিন্তু আপিল করতে পারবেন এবং আপিল কার্যকরও। আপিলটা কিন্তু 5 তারিখে কিন্তু আপিলের শুনানিও হতে পারত, সে একটা অবস্থান ছিল। তারা কেন যেন তারা আদালতের আদেশের সংক্ষুব্ধ হয়ে তারা এখন আদালতের আশ্রয় না নিয়ে তারা এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আমি জনাব রফিকুল ইসলাম বাবু সাহেবকে ফোন করেছিলাম। উনি তো দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের রাজনীতির সাথে সম্পর্কিত। ক্রিকেট বোর্ডে উনি ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ছিলেন। উনি কথা বলেছেন 2002 সালে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি যে ভেঙে গেছিল সেটা কিন্তু ওনার রিটের প্রেক্ষিতে, এবং পরবর্তীতে কিন্তু এডক কমিটি কিন্তু প্রায় 3 বছর ক্রিকেট বোর্ড চালিয়েছে ওনার ওই রিটের ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটির উপর স্থগিতাদেশ আসার প্রেক্ষিতে। সুতরাং উনি ভালো বলতে পারেন, যেহেতু আইনটা উনি ভালো জানেন। আপনি দেখেন ক্রিকেট বোর্ডে কিন্তু একই সঙ্গে দুইটা মামলা একটা মামলা হচ্ছে, সেটা হচ্ছে জেলা বিভাগের থেকে যে জেলা বিভাগের কাউন্সিলরদের যে কাউন্সিলরশিপটা প্রথমে যে রহিত করা হয়েছে, না, সে 4 জন কাউন্সিলর আবেদনের প্রেক্ষিতে সেটা যেটা হয়েছে, আদালত একটা আদেশ দিয়েছে আপনার, সেটা হল হাইকোর্ট, যে তারা যে বুলবুল মানে বিসিবি সভাপতির যে চিঠি কার্যকরিতার উপর স্থগিতাদেশ নেয়, কিন্তু আপনি পরবর্তীতে আবার উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই আদালতের সে রায়ের উপরে কিন্তু আপনার স্থগিতাদেশ করেছে এবং এই স্থগিতাদেশ শুনানি সেটা হওয়ার কিন্তু 5 তারিখের কথা। অর্থাৎ কিন্তু এখনও কিন্তু তারা যদি অপেক্ষায় থাকতেন যে আপনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে, তাহলে কিন্তু এই নির্বাচনে নাটুয় কোনো মোড়ও দেখতে পারতাম আমরা। আপনি 5 তারিখের আদালতের আদেশের শুনানি যেটা হবে, মানে একটা সুযোগ ছিল এখন শামীম ভাই, মানে 5 তারিখে হয়তো শুনানি হতো বা আদালতের হয়তো রায় আসতে পারতো, কিন্তু তারা এটার জন্য অপেক্ষা করলেন না। মানে এটার কারণটা কি হতে পারে? এটা কারণটা হতে পারে পরবর্তী যেটা করেছে ঢাকা। আপনি জানেন যে মফস্বলে যারা আছেন ক্রীড়া সংগঠকরা, তাদের সাথে ঢাকা বিভাগের একটা দূরত্ব থেকে অনেক আগে থেকে আমরা দেখছি। ঢাকা ক্লাব কোটার যে 12 জন পরিচালক, এই 12 জন পরিচালকটা একটা গ্রুপ হয়ে কাজ করেন সাধারণত, এবং এবার নির্বাচনকে সামনে রেখে এমন একটা তারা সমীকরণ করছিল, যদি আপনি দুদকের এনফোর্সমেন্ট টিমের রিপোর্টে যে 12টা ক্লাবকে যে 15টা ক্লাবকে নিয়ে আপত্তি ছিল,
এই 15টা ক্লাবের ভোটাধিকার যখন ফিরে পেল, তাদের একটা সমীকরণ ছিল এই 15টি ভোটটা তাদের পক্ষে থাকলে তারা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু দেখেন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, অনেক আপনার সেশনও হয়েছে, ক্লাব করছে সেশন, মানে উপদেষ্টা মহোদয় নিজেও সমঝোতার উদ্যোগ নিয়েছেন, কিন্তু কোনো উদ্যোগই কাজ হয় নাই। সর্বশেষ যেটা জানা গেল সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম থেকে তামিমকে সভাপতি মনোনয়নের জন্য আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তাদের কাছ থেকে চলে আসলো যেহেতু তামিমের সভাপতি হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আপনার নির্বাচিত হলেও বিসিবি পরিচালক হলেও উনি সভাপতি নির্বাচিত হতে পারবেন না। সুতরাং এটা জানার পরেই উনি অবস্থান চেঞ্জ করেছেন এবং তার দেখা দেখি ঢাকা ক্লাবের যে আরও কয়েকজন কর্মকর্তা তারা আসলে আপনার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মানে তামিম সমর্থিত যারা, যদি আমরা এইভাবে একটু সহজ করে বলি যে তামিম সমর্থিত যারা ছিলেন তারাই, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু দুইটা গ্রুপ ক্রিকেট বোর্ডের যে ক্যাটাগরি 2-তে হয়েছে, সেটা হলো একটা ভোট ব্যাংক আছে, সেই 15টি কিন্তু একটা ট্রাম্প কার্ড হিসেবে, একটা ঢাল হিসেবে কাজ করছিল এবং এই 15টি ক্লাবের পক্ষে তামিম অনেক সোচ্চার ছিলেন। যখন তাদের ভোটাধিকার স্থগিত করা হলো তখন তামিম কিন্তু এই স্পটে বসেই কিন্তু সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে এই 15টি ক্লাব 300 ক্রিকেটারের প্রতিপালন করে, এই 300টি ক্লাবের 300 যে আপনার যে ক্রিকেটার আছে তাদের রুজি নির্ভর করছে এই 15টি ক্লাবের উপরে। সুতরাং তাদেরকে যদি ভোটাধিকার না দেওয়া হয়, তাহলে এই ক্লাবগুলো যদি খেলার নিশ্চয়তা না পায়, তাহলে ওই 300 ক্রিকেটার কি হবে, এইটাই উনি আপিল করেছিলেন। তার আপিলের প্রেক্ষিতে আপনার ওই নির্বাচন কমিশন কিন্তু ওই 15টা ক্লাবকে আপনার ভোটাধিকার দিয়েছিল। এখানে শামীম ভাই দুটা জিনিস, একটা হচ্ছে যে যখন আসলে নির্বাচন কমিশন ওই 15টা ক্লাবকে খসড়া তালিকায় রাখলেন না, তখন কিন্তু তামিম এই ক্লাবের পক্ষে দাঁড়িয়ে বা 300 ক্রিকেটারের কথা তিনি বলছিলেন এবং পরবর্তীতে দুদক মনে করেছে যে না, তাদের তালিকায় থাকা উচিত এবং তাদের শুনানি গ্রহণযোগ্যতা পেয়েছে, রেখেছিল। সেক্ষেত্রে অবশ্য বিসিবি বা নির্বাচন কমিশন তারা ক্রিকেটের পক্ষেই গেলেন। এখন আবার আদালতে যখন রিট হলো, আদালত কিন্তু সেটা আবার স্থগিত করলেন। এখন কি মানে আপনার কি মনে হয় না যে আদালতের আরেকটা দিন কিন্তু রয়েছে, এখনো 5 তারিখের কথা আপনি বলছেন? দেখেন, আমি কিন্তু কোশ্চেন করেছিলাম বাবু ভাইকে যে এটা কি ভায়োলেশন অফ কোড হলো কিনা, কারণ আদালত যখন আদেশ দেয়, আদালতের আদেশের বিরুদ্ধে কিন্তু আপনি খেয়াল করেন আমাদের উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না। কথা বলতে গেলে আপনি বলতে হবে আইনি ভাষায় কথা বলতে হবে। আজকে যদি ওনাদের পক্ষে ওনাদের আইনজীবীরা কথা বলতো আমার মনে ভালো হতো, কারণ আইনজীবীরা নিশ্চয়ই এভাবে বলতেন না। ওনারা যেভাবে বলে গেছেন, এটা আসলে আদালতের আদেশ, তো এটা তো কারো ব্যক্তিগত আদেশটা, বা এটা কি আপনি যদি বলা হয় সরকারের কোনো ফোর্স, সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না। যেটাকে বলা হচ্ছে যে মানে এই নির্বাচনটাকে ফিক্সড করা হচ্ছে, এটা বলা হচ্ছে, অর্থাৎ সরকারের উপর দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আদালত যদি আদেশ দিয়ে থাকে, সরকার এখানে করণীয় কি? একটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা আছে কি না এইটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এইটা তোলাটা আসলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ভায়োলেশন অফ কোর্ট হয়ে যায়। এই জায়গাটা আপনি কেউই আদালতের আদেশ নিয়ে কথা বলতে পারি না, কারণ আদালতে কিন্তু শেষ বলে কথা নেই। আদালতে কিন্তু আপনার কিন্তু এখনও মানে পূর্ণাঙ্গ আদেশ দেয় নাই এবং আদালত কিন্তু পরবর্তীতে আপনাকে সুযোগও রাখছে আপিল করার, তাই না? সুতরাং আপিল পর্যন্ত আপনাকে অপেক্ষা থাকলে ভালো হতো। তাহলে এখন আসলে নির্বাচনটা কি দেখছেন? এখন কি আসলে যে কথা আপনি শুরুতে বলছিলেন যে একটা উত্তাপ বিরাজ করছিল গত কয়েকদিন, এখন কি সেই উত্তাপটা অনেকটা কমে গেল? উত্তাপটা কমে গেল। দেখেন, ক্যাটাগরি 3-তে আমি যতটা জানি যে আপনার যে ক্যাটাগরি 3-তে যিনি দাঁড়িয়েছিলেন পাইলট এবং দেবব্রত পালের প্রতিপক্ষ হয়ে জনাব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর সাহেব, উনি ক্রিকেট বোর্ডের বিগত 2 টার্মের উনি পরিচালক ছিলেন, 2001 থেকে 2005 থেকে 2007 এবং 2008 থেকে 2012 দুইবার নির্বাচিত হয়েছিলেন এবং উনি কিন্তু খুব ভালো সংগঠক। আমরা যদি বলি এই বিপিএলের আবির্ভাবের পেছনে কিন্তু ওনার ফর্মুলা, এবং উনি কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের শুরুতেই কিন্তু উনি সদস্য সচিব ছিলেন, লিপু ভাই ছিলেন চেয়ারম্যান। উনি কিন্তু খুব ভালো সংগঠক, মাঠ পর্যায়ের সংগঠক। ওনার নির্বাচনে বিজয়ী আসার ব্যাপারে ওনার প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। আমি জানি যে গতকাল রাতে উনি সিলেটে গেছেন, সিলেটের একটা ভোটের জন্য গেছেন, তার আগের দিন গেছেন যশোরে। উনি কিন্তু হন্যে ঘুরছিলেন, পাইলটের ঘুম হারাম করে দিয়েছিলেন প্রায়। উনি নির্বাচন করলে এখানে নির্বাচনের রেজাল্ট কী হতো পরের ব্যাপার, কিন্তু উনি অনেক কষ্ট করছেন। একই অবস্থা দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে উনি যে আজকে যে প্রত্যাহার করে নিয়েছেন, ওনাকে একটা মানে আপনি যদি বলা হয় যে এটা এক ধরনের প্রচ্ছন্ন চাপ তৈরি করে এই পদতে ওনাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, আমি কিন্তু সেই ধরনের কিছু আভাস পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে, আপনি কিন্তু এইখানে কিন্তু জামালপুর জেলা ক্রীড়া সংস্থা রেদওয়ান আহমেদ কিন্তু এখনও নির্বাচনে মাঠে আছেন। উনি বিসিবির বর্তমানে 2 প্রভাবশালী পরিচালক, দ্যাট মিনস হচ্ছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যে সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে নির্বাচন করছেন। উনিও কিন্তু আমরা যতটা জানি যে তামিম সমর্থিত প্যানেলেরই একজন,
যদিও আপনি ক্যাটাগরি 1 থেকে উনি নির্বাচন করছেন, উনি বিএনপি ঘরানার এবং ওনার মানে রাজনৈতিক পরিচয় থেকে শুরু করে ক্রিকেট বোর্ডে আগে যতবার আসছে ওনাকে বিএনপি ঘরানার সংগঠকই বলা হয়, ক্রীড়াঙ্গনে বিএনপি ঘরানার সংগঠন হিসেবে পরিচিত। উনি কিন্তু এখনও নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত উনি থাকবেন বলে উনি ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু প্রত্যাহার করেননি মনোনয়নপত্র, ওনাকেও বলা হয়েছিল, উনি প্রত্যাহার করেননি। তাহলে ওইখানে আমরা একটা ভালো কম্পিটিশন দেখতে পাবো। এছাড়া ক্যাটাগরি 2 থেকে কেমন কম্পিটিশন প্রত্যাশা করছেন? ক্যাটাগরি 2 কম্পিটিশনটা এখন কেমন হবে? আপনি 16 জন প্রার্থী এখন আছে, এখান থেকে 12 জন নির্বাচিত হবে। আমার কেন যেন মনে হচ্ছে এখানে আপোষ হয়ে 12 জন পরিচালক বিনা পরিচয় নির্বাচিত হওয়ার একটা সুযোগ আছে এবং সেই ধরনের দিকেই সম্ভবত যাচ্ছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এই 16 যে এখন প্রার্থী আছেন, এই 16 প্রার্থীর মধ্যে আমরা কোনো হিসাব করে 12 জনকে বের করা একটু কষ্টই হবে। 12 জনকে তারপর বের করা গেছে, কারণ আপনি দেখেন দীর্ঘদিন ধরে লুৎফর রহমান বাদল, লিজেন্ডস অফ রূপগঞ্জের মালিক যিনি সচিন টেন্ডুলকরকে ঢাকা নিয়ে আসছেন এবং উনি কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্য থেকে উনি ওনার ক্লাবকে 2বার চ্যাম্পিয়ন করেছেন। সুতরাং এবং আপনি জানেন যে ঢাকার ক্লাব ক্রিকেটে যে ক্রিকেটারদের ব্যাপক মানে সম্মানই পায়, উচ্চ মূল্যের সম্মানই পায় এবং তারকা ক্রিকেটার অনেক টাকা পেয়ে থাকে, এটা ওনার কারণে। উনি প্রত্যেক বছর দলবদলের সময় লিগের উত্তাপটা বাড়িয়ে দেন, প্লেয়ারদের দামটা বাড়িয়ে দেন, তাই না? উনি কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ক্রিকেট বোর্ডের, কখনও উনি পরিচালক পদ পাননি, উনি কোনো প্যানেলে আসতে পারেননি। এই প্রথম একটা সুযোগ হয়েছে ওনার নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার। আর ক্যাটাগরি 3-এর কথা যদি বলি, সেখানে দুজন, একজন সাবেক ক্রিকেটার এবং দেবব্রত পাল। সেই জায়গায় কি আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে নাকি পাইলটকে এগিয়ে রাখবেন? এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে পাইলট এগিয়ে যায়, কারণ পাইলট হচ্ছে সাবেক অধিনায়ক, দ্বিতীয় হচ্ছে যে আপনি ক্রিকেট মাঠের একটা যোদ্ধা, এবং তারপরে যেহেতু আপনি 20 জন মানে 10, 5, 15 আর 16 জন ক্রিকেটার আছেন এখানে। এই 16 জন ক্রিকেটারের মধ্যে 5 জন অধিনায়ক সরাসরি নমিনেশন দিয়েছেন বিসিবি সভাপতি, মানে গঠনতন্ত্র অনুযায়ী 10 জন দিয়েছে বিসিবি পরিচালনা পরিষদ। এই 15টি ভোট আর একটি কোয়াবের যে ভোট আছেন, এই 16টি ভোটের অধিকাংশই উনি পাবেন বলে মানে ধারণা করা হচ্ছে। তাহলে উনি যদি এই একটা ভোট ব্যাংক নিয়ে উনি শুরু করেন নির্বাচন, এবং এখানে আপনি দেখেন যে বেশ কিছু সংস্থা আছে যেটা সরাসরি হচ্ছে রাষ্ট্রীয় সংস্থার মতোই, সেই সংস্থাগুলোর ভোটটাও উনি যদি পেতে চেষ্টা করেন তাহলে সব কিছু মিলে ওনার জয়ের সম্ভাবনাটাই বেশি দেখছি। থ্যাংক ইউ সো মাচ শ্যাম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তার মানে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে এখন নির্বাচনে যে উত্তাপটা বিরাজ করছিল সেটা অনেকটাই কমে গেছে, কারণ যারা আজকে নিজেদেরকে প্রত্যাহার করেছেন প্রার্থিতা থেকে, তারা আদালতের দ্বারস্থ আর হবেন না, যেহেতু আরেকটা সুযোগ ছিল, পুজোর ছুটি চলছে এবং এরপরে 5 তারিখে হয়তো তারা অ্যাপিল করলে কিংবা আবার নতুন করে হিয়ারিং হলে হয়তো আবার নতুন কোনো সিদ্ধান্ত আসতেও পারতো। সেটা যেহেতু তারা অপেক্ষা করেনি বা সেই অপেক্ষা তারা থাকেনি, নিজেদেরকে আসলে প্রত্যাহার করে নিয়েছেন। এখন আসলে প্রার্থীর সংখ্যাও কমে এসছে, 34 জন প্রার্থী এখন সব মিলিয়ে তাদের মধ্যে আসলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে ক্যাটাগরি 1, 2 এবং 3-তে। এবং মোটামুটি শামীম ভাই যেমনটা বলছিল যে বেশ কিছু জায়গায় মোটামুটি বোঝাই যাচ্ছে যে কারা নির্বাচিত হয়ে আসতে যাচ্ছেন বা পরবর্তীতে কারা আসলে বোর্ড পরিচালনা করবেন, সেটা এখন অনেকটাই আসলে পরিষ্কার হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.